সো হাই গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন যাবো বাজার করতে, আর সকালবেলা। তো চলো মাসিকে জিজ্ঞেস করি, মাসি এসছে, মাসিকে জিজ্ঞেস করবো, আর যে কতগুলো মিল হবে সেটা জিজ্ঞেস করে যাবো বাজারে। তো চলো যাই। তো গাইস মাসিকে জিজ্ঞেস করলাম, তো 10টা মিল হবে। তো এখন বেরিয়ে পড়েছি হাঁটুহাঁটু করে। সকালবেলা ঠান্ডা ওয়েদার, বাইরের ওয়েদারটা দেখো, পুরো একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ধোঁয়াশে হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাই আমরা, যেতে থাকো, চলো। সো গাইজ, তো আমরা পৌঁছে গিয়েছিলাম বাজারে সবজি বাজার করার জন্য। আর আমরা পৌঁছে যাওয়ার পর ওখানে ভয়েসটা দিতে একটু লজ্জা লজ্জা লাগছিল, তো ওই বাড়িতে এসে ভয়েসটা দিলাম। তো সো গাইজ, তো আমরা চলে এসেছিলাম বাজারের মধ্যে, পুরো সবজিগুলো দেখছিলাম যে কোন সবজিটা ভালো, কোন সবজিটা খারাপ। তো সবজি বাজার দেখার পর দেখতে দেখতে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে সব সারিভাবে বসে আছে, সব সারিবদ্ধভাবে। দেখতে কত সুন্দর লাগছিল, তোমরা বুঝতে পারছো না ক্যামেরায় হবে ঠিকঠাক, বাট অনেক সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা চলে গেলাম মাছের বাজারে, মাছের দোকানের কাছে। তো এই দেখো মাছের দোকানে এত এত মাছ, পুরো দেখো জলের মধ্যে রাখা আছে, পুরো বেঁচে আছে মাছগুলো। এই দেখো সামনে একটা রাখা আছে, পুরো মাছগুলো বাঁচিয়ে রাখা আছে। তারপর দেখতে দেখতে আমরা মাছ দেখলাম, মাছ নিলাম। মাছের ভিডিওটা ক্লিপটা করা হয়নি। তো দেখো, তারপর আমরা সবজি টবজি নেবো। তো মাছটা নেওয়ার পর আমরা সবজিটা নেবো। তো চলো মাছটা নিয়ে নিই তারপর। সো গাইস, আমরা দেখতে দেখতে দেখলাম যে এই দাদার কাছে ভালো ভালো বাঁধাকপি আছে। তো বাঁধাকপি নিলাম দুটো। তো বাঁধাকপিটা নেওয়ার পর তো দাদা বাঁধাকপিটা দিচ্ছে, দুটো বাঁধাকপি। তো ব্যাগের মধ্যে ভরে নিলাম দুটো বাঁধাকপি, আর তো ভরে নিলাম জলদি জলদি। এই যে একটা দিয়ে দিল এখন। তো আমি এবার বিম নিলাম, বিমটা নিচ্ছি। বিমটা একটা ঝুড়ির মধ্যে ঘুরিয়ে দিচ্ছি, ঝুড়ির মধ্যে ঘুরিয়ে জিজ্ঞেস করছিলাম যে দাদা এটাই তো বিম বটে, তা না উল্টো পাল্টা ঘুরিয়ে দেবো? তো বিমটা করছিলাম, তো দাদা আমাকে দিল। দাদা দেখো ঠিক পুরোনো আগের যুগের যে পার্লার থাকে ওই পার্লার দিয়ে ওয়েট করছে। তো ওয়েট করার পর আমরা কি করলাম, দাদার কাছ থেকে দাদা ওয়েট হয়ে গেছে। এবার আমি ব্যাগটা দেখো বাড়িয়ে দিলাম, ব্যাগটা বাড়িয়ে দেওয়ার পর দাদা ব্যাগের মধ্যে ভরে দিল। তারপর দাদা জিজ্ঞেস করলাম, দাদা কত টাকা হয়েছে? দাদা বলে 50 টাকা। তো আমি ঠিক টাকাটা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পর ঠিক বললাম, দাদা ঠিক আছে নাও, আমি আসছি, আমার পরে দেখা হবে। তো ঠিক আছে, হ্যাঁ। আমি ব্যাগ নিয়ে আস্তে আস্তে চলে এলাম। তারপর আমি বাড়িতে আসার সময় যখন ভিডিওটা করছিলাম, তখন দেখো কিছু কিছু মানুষ আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার কেমন যেন একটা লাগতেছিল, অন্যরকম ফিল আসছিলো যে হ্যাঁ এরকম। তারপর ভাবলাম না, তোমরা আমার সাথে আছো, তো ভয় কিসের, তো লজ্জা কিসের। তো আস্তে আস্তে চলে এলাম তো তোমার জন্য। তো চলো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর দেখো একটা ছোট্ট বিল্লি, ওকে ডাকতেছি বেশ আয় আয়, তো পালিয়ে যাচ্ছে। আয় আয় আয়, এদিকে আয়, এদিকে শোন, আর পালিয়েই যাচ্ছে। তো ভালো না, তোকে আর ডাকবো না আমি। সো গাইস, তো তখন আমি বাজার করে চলে এসেছিলাম। সারাদিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো এখন রাত হয়ে গেছে, রাত 11টা বাজছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তারপর ভিডিও আসছে, টাটা।